নতুন নগর আমচাইও সিলাই কংলামানি মামলানো কিতিঙ্গে সন্দীপ কর এলাস আকাশ তে প্রান্তোষ দাস ন রমখা লগি পিস্তল তে সিলাই কংমানি গুলিব মানখা পাতিমুংনো রুসাওয়ে সিনাই হানি আমচাইও রমখা বরংন সাংরং সালো সদর এসডিপিও অজয় কুমার দাস নে তুদুল মুম্বাই বরং রমি মানখা ফা সালো আগরতলা পশ্চিম থানাও কাইসা কক্তমাথুমনি কুথুমং খলাই অবাহিন শাখা সদর এসডিপিও তে অ সালনি কক্তমাথুমনি কুথুমঙ্গ মানজাখা পশ্চিম থানানি উসিনো খবই মামলানো চেয়ে নেমঙ্গ অংখরজা পুলিশ অফিসার এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 এই নতুন নগর বাজার মানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল এর মধ্যে ফার্স্ট ডেতে এফআইআর নেম দুজন এপি অ্যারেস্ট হয়েছিল সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটার মধ্যে বাকি যে আসামি এফআইআর নেম ছিল তারা ভাগাচ্ছিল, এর মধ্যে কিছু কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল, ওদের বাড়িতে রেড কন্টিনিউসলি হচ্ছিল কিন্তু ওরাও সব মানে স্পন্ডিং। তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইআর নেম এপি এই এলাকাতে দেখা গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস কুমার দেব সেকেন্ড প্রসিকিউশন জামাতে আমরা টিম করে কালকে মাঝরাতেতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে ওখানে দুজনকে আটক করেছি। এর মধ্যে এফআইআর নেম এপি সন্দীপ কর এলাস আকাশ, বাবার নাম সজল কর, বয়স 27, চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি। তো এফআইআর নেম এপি হচ্ছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার সঙ্গে পরিতোষ দাস উনি অ্যারেস্ট হয়েছে, প্রান্তোষ দাস। তো ওনার প্রান্তোষ দাস, বাবার নাম পরিমল দাস, ও চিনহানি থানা এয়ারপোর্ট। প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল, একটা ম্যাগাজিন, একটা লাইভ রাউন্ড হচ্ছে। রাউন্ডটা দেখে প্রাইভেট কাছে সেম রাউন্ড বোঝা যাচ্ছে, যেটাতে মানে ফায়ারিং। এটা আমরা এখন এফএসএল পাঠাবো, পাঠিয়ে এই পিস্তল দিয়ে ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা ওখান থেকে এভিডেন্স আসবে। এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে ওই যেটা লাস্ট টাইম বলা হয়েছিল যে এদের ইন্টারনাল নেগোসিয়েশন নিয়ে গ্যাংওয়ার ছিল। আর যে ভিকটিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাংয়ে ছিল, এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে। এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে, এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা। এখন তো জাস্ট স্টার্ট হচ্ছে, আমরা রিমান্ড চাইবো আজকে কভার করে। তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে কে যুক্ত আছে এটা বেরিয়ে আসে। তো ওরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হয়েছে। এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা। একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে, তো যেটা প্যারেন্ট ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারের যে ক্যালিবারের হাতিয়ার ওদের ঘটাতে ব্যবহার হচ্ছে। এখন আমরা ইন্টারোগেশনে দেখি কি আসছে। এখনও 1 মান্থ তো এই কেসটা হয়নি, ভেরি প্রাইমারি স্টেজ, বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপেন অফ অফেন্স প্রবলি আমরা রেগুলার করে দিয়েছি। আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো যেটা আপনাদের জানার মতো জানাতে হবে। তবে লাইভ রাউন্ড যেটা ছিল আমাদের ইউজ যে বুলেটগুলো হয়েছিল পেয়েছি, সেটা আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 এই নতুন নগর বাজার মানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল। এর মধ্যে ফার্স্ট ডেতে এফআইআর নেম দুজন এপি অ্যারেস্ট হয়েছিল সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটার মধ্যে বাকি যে আসামি এফআইআর নেম ছিল তারা ভাগাচ্ছিল, এর মধ্যে কিছু কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল, ওদের বাড়িতে রেড কন্টিনিউসলি হচ্ছিল কিন্তু ওরাও সব মানে স্পন্ডিং। ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইআর নেম এপি এই এলাকাতে দেখা গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস কুমার দেব সেকেন্ড প্রসিকিউশন জামাতে আমরা টিম করে কালকে মাঝরাতেতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে ওখানে দুজনকে আটক করেছি। এর মধ্যে এফআইআর নেম এপি সন্দীপ কর এলাস আকাশ, বাবার নাম সজল কর, বয়স 27, চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি। তো এফআইআর নেম এপি হচ্ছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার সঙ্গে পরিতোষ দাস উনি অ্যারেস্ট হয়েছে, প্রান্তোষ দাস। তো ওনার প্রান্তোষ দাস, বাবার নাম পরিমল দাস, ও চিনহানি থানা এয়ারপোর্ট। প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল, একটা ম্যাগাজিন, একটা লাইভ রাউন্ড হচ্ছে। রাউন্ডটা দেখে প্রাইভেট কাছে সেম রাউন্ড বোঝা যাচ্ছে, যেটাতে মানে ফায়ারিং। এটা আমরা এখন এফএসএল পাঠাবো,
পাঠিয়ে এই স্থলে ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা ওখান থেকে এভিডেন্সটা আসবে। এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে যেটা লাস্ট টাইম বলা হচ্ছিল যে এদের ইন্টারনাল নেগোসিয়েশন নিয়ে ব্যাপার ছিল। আর যে ভিকটিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাংয়ে ছিল, এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে। এর মধ্যে একটা পার্সোনাল লাইব্রেরিও আছে, এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা। এখন তো জাস্ট স্টার্ট হচ্ছে, আমরা রিমান্ড চাইবো আজকে খবর করে। তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে কে যুক্ত আছে এটা বেরিয়ে আসে। তো ওরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হয়েছিল। তো এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা। একটা লাইন রাউন্ডও পাওয়া গেছে, তো যেটা ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারের যে ক্যালিবারের হাতিয়ার ঘটাতে ব্যবহার হচ্ছে। এখন আমরা ইন্টারভিউশনে দেখি কি আসছে। এখনও 1 month তো এই কেসটা হয়, ভেরি প্রাইমারি স্টেজ, বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপন অফেন্স প্রবলি আমরা রিকভার করে নিয়েছি। আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো যেটা আপনাদের জানার মধ্যে জানাতে হবে। তবে লাইট রাউন্ড যেটা ছিল আমাদের ইউজ যে বুলেটগুলো হয়েছিল পেয়েছি, সেটা দেখে মনে হচ্ছে যে সেম রাউন্ড, মানে সিমেট্রিক্যাল রাউন্ড। টাইপ কি আছে এটা? টাইপটা অ্যাকচুয়ালি 9mm তো না, ঠিক তার ছোট সাইজটা 7.38 বা এরকম 7.62 কাছাকাছি হবে। এখানে কোনো এখন এটা দ্যাট উইল বি মানে Determined by the forensic lab. এমনি যে কোনটা sophisticated but locally made. বিষ্ণু স্যার তার বাড়ি আদত চিনানি এয়ারপোর্ট থানা। থ্যাংক ইউ। আগে যাদেরকে আপনারা অ্যারেস্ট করেছিলেন তাদেরকে রিমান্ডকালে ওদের কাছ থেকে কোনো এরকম কোনো তথ্য পাওয়া গেছে কি? তথ্য পাওয়া গেছে, এটাতে কাজ করছি, এটাতে কাজ হয়েছে, তো অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে। আর এদেরও ইন্টারোগেশন হবে। আমাকে নাম পাওয়া গেছে। হ্যাঁ পাওয়া গেছে। তারা বয়সটা কত আছে? আর 37। তারা কিসের উদ্দেশ্যে আনা এনেছিল এটা এমন কিছু বলেছে? কি এটা জেনে এটা ডিসপোজ করতে এসেছিল, যেহেতু পুলিশের চাপ ছিল। যা বোঝা যায় সন্তোষ দাসকে এটা লুকাবার জন্য দিয়েছে ঘটনার পরে। তো প্রান্তোষ দাস পুলিশের চাপে ভয় পেয়ে এটা শ্মশানের দিকে মানে ফেলাতে এসেছে। ইন দ্য মেন টাইম পুলিশ মানে এটা ডিসপোজ করার আগেই আমরা অ্যারেস্ট করেছি। ঘটনা